বড় পার্টি ফান্ড কি আসলে পার্টির ফান্ডে গেছে নাকি নেতার পকেটে? স্ত্রী সহ হানিফের বিরুদ্ধে দুর্নীতির মামলা, সন্তানদের সম্পদের নোটিশ। যুক্তরাষ্ট্র মালয়েশিয়ায় বেনজিরের সম্পদ কোক ব্যাংক হিসাব ফ্রিজ। এবং সর্বশেষ জানাবো দেশের চাঁদাবাজি ও দুর্নীতি এখন আরেকটি দল পাহারা দিচ্ছে বললেন নাহিদ ইসলাম। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বড় পার্টি ফান্ড কি আসলে পার্টির ফান্ডে গেছে নাকি নেতার পকেটে? ক্ষুদ্র উদ্যোক্তা এক নারীর কাছ থেকে 7 লাখ টাকা নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ ইমামুর রশিদ। এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। এ নিয়ে এনসিপি নেতা ইমামুর রশিদ জানিয়েছেন, ওই নারী এনসিপির তহবিলে ডোনেশন বাবদ ওই টাকা দিয়েছেন। পরে দলের শীর্ষ নেতাদের কাছ থেকে ব্যক্তিগত অনৈতিক সুবিধা না পেয়ে অসৎ উদ্দেশ্যে ধারণ করা ভিডিওটি অন্যকে দিয়ে ছড়িয়েছেন। তবে প্রশ্ন তুলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, আজকে নিশ্চয়ই একজন নেতার স্ক্রিনশট লক্ষ্য করেছেন। এক আপুর কাছে পার্টেক্স ও ওয়ালটনের নাম্বার চাওয়া হচ্ছে। নতুন বন্দোবস্ত, এটা কোন সিস্টেম যে কোম্পানিগুলোকে কল করে পার্টি ফান্ড চাওয়া? এই সময় তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, বড় পার্টি ফান্ড কি আসলে পার্টির ফান্ডে গেছে নাকি নেতার পকেটে গেছে সেটার নিশ্চয়ই তদন্ত হতে পারে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, আমি আবারও বিষয়টা তুলতেছি, ডিসি নিয়োগে যে কেলেঙ্কারি হয়েছিল তার কোনো কিছু মিথ্যা নয়। গাজী সালাউদ্দিন তানভীরের মাধ্যমে দুজন আলোচিত নেতা এই কাজ করেছিল। আমি একজন আলোচিত নেতার ঘনিষ্ঠ বন্ধু থেকে পুঙ্খানুপুঙ্খ তথ্য পেয়েছিলাম। এ বিষয়ে তিনি আরো বলেন, এমনকি এনসিটিভিতেও গাজী সালাউদ্দিন তানভীরকে দায়িত্ব দেওয়া হয়। গাজী সালাউদ্দিন তানভীর একজন লেবাসদারি ধূর্ত, কিন্তু তার গুরুরা আজও ধরা ছোঁয়ার বাইরে। পরে তিনি বড় পার্টি ফান্ড কি আসলেই পার্টির ফান্ডে গেছে নাকি নেতার পকেটে গেছে প্রশ্ন তুলে এর তদন্ত হওয়া উচিত বলে মন্তব্য করেন। সেই সঙ্গে বলেন, আমি মনে করি স্মার্ট চাঁদাবাজির বিষয়ে তদন্ত হওয়া দরকার। কত পার্টি ফান্ডে গেছে আর কত নেতার পকেটে গেছে এটার একটা স্বচ্ছ হিসাব থাকা দরকার। এদিকে অভিযোগ নিয়ে মতামত জানিয়েছেন সংশ্লিষ্ট এনসিপি নেতা ইমামুর রশিদ। তিনি তার ফেসবুকে দেওয়া এক পোস্টে লেখেন, আজকে আমাকে নিয়ে ফেসবুকে ওয়াহিদুজ্জামান নামক প্রোফাইল থেকে যে ভিডিওটি ছড়ানো হয়েছে সেটা নিয়ে আমার মতামত। ভিডিওতে যে মহিলার কণ্ঠস্বর শোনা যাচ্ছে তিনি গত মে মাসের প্রথম দিকে আমাদের জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে এসে পার্টির আহ্বায়ক ও দুই অঞ্চলের মুখ্য সংগঠক দ্বয়ের সঙ্গে দেখা করেন। সেখানে তিনি স্বেচ্ছায় পার্টি ফান্ডে ডোনেশন দিতে ইচ্ছা পোষণ করেন। এছাড়াও তিনি একাধিকবার পার্টি অফিসে এসে অন্যান্য কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দেখা করেন। তিনি জানান, ইতিপূর্বে তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে আর্থিক অনুদান দিয়েছিলেন, যেটা আমরা পরবর্তীতে ভেরিফাই করেছিলাম। ঘটনাটি যে দিনের সেদিন সন্ধ্যায় ওই মহিলা পার্টি ফান্ডে 10 লক্ষ টাকা দেবেন বলে পার্টির পক্ষ থেকে একজনকে পাঠাতে বলেন। পার্টির পক্ষ থেকে সেই ফান্ড সংগ্রহের দায়িত্ব আমাকে দেওয়া হয়। আমি আমার দায়িত্বশীলতার জায়গা থেকে ফান্ডটি কালেক্ট করে কোষাধ্যক্ষের কাছে জমা দেই। আমি পার্টির একজন সদস্য হিসেবে শুধু আমার উপর অর্পিত দায়িত্ব পালন করেছি, এর বেশি কিছুই নয়। ইমামুর রশিদ লেখেন, একটি রাজনৈতিক দলের সাংগঠনিক কার্যক্রম চালাতে যে কেউ আর্থিক অনুদান দিতে পারে, যা খুবই স্বাভাবিক একটি বিষয়। যতটুকু জানতে পেরেছি পরবর্তীতে সেই মহিলা আমাদের পার্টির টপ লিডারদের কাছে তার ব্যক্তিগত কিছু অনৈতিক সুবিধা চেয়েছেন। পার্টির টপ লিডাররা মহিলাটিকে ব্যক্তিগত সুবিধা দিতে রাজি না হলে টপ লিডারদের সঙ্গে তার দূরত্ব বাড়তে থাকে, যার পরিপ্রেক্ষিতে আজকে তিনি এই ভিডিওটা অন্যকে দিয়ে ছড়িয়েছেন। এখন আমরা বুঝতে পারছি যে তার উদ্দেশ্য আসলে অসৎ ছিল এবং তিনি কোন গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিলেন। তা না হলে তিনি কেন ডোনেশন দেওয়ার ভিডিওটি গোপনে ধারণ করেছিলেন? আমাদের পার্টির পক্ষ থেকে তাকে কখনোই আগে অ্যাপ্রোচ করা হয়নি, বরং তিনি নিজে থেকেই ডোনেশনের জন্য পার্টিকে অ্যাপ্রোচ করেছেন এবং তিনি যা ডোনেশন দেবেন সেই সংখ্যাটাও তার নিজের নির্ধারণ করে দেওয়া। আমরা তাকে কোনো কিছুই বলিনি। আরেকটি বিষয়, জাতীয় নাগরিক পার্টি কখনোই ডোনেশনের বিনিময়ে কোনো সহযোগিতা করার কমিটমেন্ট করেনি। এই অভিযোগটি মিথ্যা এবং তিনি যে 48 লক্ষ টাকার ডোনেশনের কথা উল্লেখ করেছেন সেই সংখ্যাটাও মিথ্যা। ইমামুর রশিদ লেখেন, আমি মনে করি আমার সর্বোচ্চ যোগ্যতা হলে আমার সততা। সেই সততাকে বিসর্জন দিয়ে আমি কোনো অনৈতিক কাজ করেছি এর প্রমাণ দিতে পারলে আমি স্বেচ্ছায় যে কোনো শাস্তি মাথা পেতে নেব। এদিকে ভিডিও ভাইরালের পর এনসিপির ফান্ড পলিসি এবং ডোনেশন ওয়েবসাইট তৈরি করা হয়েছে বলেও জানান ইমামুর রশিদ। স্ত্রী সহ হানিফের বিরুদ্ধে দুর্নীতির মামলা, সন্তানদের সম্পদের নোটিশ।
32 কোটি টাকার অবৈধ সম্পদ ও প্রায় 110 কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে কুষ্টিয়া 3 আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুবুল আলম হানিফ ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক 2টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। একই সঙ্গে তার ছেলে ফাহিম আফজার আলম ও ফারহান সাদিক আলম এবং মেয়ে তানিশার বিরুদ্ধে অবৈধ সম্পদের প্রমাণ পাওয়ায় সম্পদের নোটিশ জারি করা হয়েছে। এজাহার সূত্রে জানা যায়, সাবেক এমপি মাহবুবুল আলম হানিফ পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনকারী ক্ষমতার অপব্যবহার করে অসৎ উদ্দেশ্যে অজ্ঞাত আয়ের উৎসবিহীন 27 কোটি 39 লাখ 29 হাজার টাকা সম্পদের মালিক হন এবং তা ভোগ দখলে রাখেন। এছাড়া তার নামে 18টি বিভিন্ন ব্যাংক হিসাবে মোট 86 কোটি 66 লাখ 94 হাজার 972 টাকার লেনদেন পাওয়া গেছে, যা সন্দেহজনক হিসেবে চিহ্নিত করেছে দুদক। অন্যদিকে তার স্ত্রী ফৌজিয়া আলমের বিরুদ্ধে অজ্ঞাত আয় বহির্ভূত 4 কোটি 69 লাখ 68 হাজার 490 টাকা সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া তার 16টি ব্যাংক হিসাবে 33 কোটি 13 লাখ 50 হাজার 609 টাকার সন্দেহভাজন লেনদেনের প্রমাণ মিলেছে, যে কারণে তার বিরুদ্ধে অপর মামলাটি দায়ের করা হয়েছে। যুক্তরাষ্ট্র মালয়েশিয়ায় বেনজিরের সম্পদ ক্রোক, ব্যাংক হিসাব ফ্রিজ। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের নামে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে 2টি স্থাবর সম্পদ ক্রোক ও দেশটির স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের 2 অ্যাকাউন্ট এবং মালয়েশিয়ার সিআইএমবি ইসলামিক ব্যাংকের 2 অ্যাকাউন্ট ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত। নিউ ইয়র্কের লেক অ্যাভিনিউ ও লেক সিস্টে থাকা এইসব স্থাবর সম্পত্তির মূল্য $2,15,000 করে। এদিন দুদকের উপপরিচালক মোহাম্মদ হাফিজুল ইসলাম এসব সম্পদ ক্রোক ও ফ্রিজ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, আসামি বেনজির আহমেদের বিরুদ্ধে 9 কোটি 44 লাখ 64 হাজার 751 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এসব সম্পদ তিনি পুলিশের আইজি থাকা অবস্থায় অবৈধভাবে অর্জন করেছেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন। তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী অভিযুক্ত ব্যক্তি বর্তমানে তার নিজ আত্মীয় স্বজনদের নামে থাকা সম্পদ স্থানান্তরের চেষ্টা করছেন। এতে মামলার বিচার শেষে রাষ্ট্রের অনুকূলে সম্পদ বাজেয়াপ্ত করার সম্ভাবনা বিঘ্নিত হতে পারে। সে কারণে আদালতে চার্জশিট দাখিলের আগে এসব সম্পত্তি জব্দ করা প্রয়োজন। দেশে চাঁদাবাজি ও দুর্নীতি এখন আরেকটি দল পাহারা দিচ্ছে বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগে একটি দল চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও সন্ত্রাসী পাহারা দিত। সেই সিস্টেম ও চাঁদাবাজে এখন আরেকটি দল টিকিয়ে রাখছে। আমরা স্পষ্ট বলেছিলাম, শুধু শেখ হাসিনার পতন নয়, এই দুর্নীতি ও মাফিয়ার পতন চেয়েছি। নাহিদ ইসলাম বলেন, ফেসিবাদী ব্যবস্থার পতন ঘটিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে হবে। সেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লড়াই আমরা এখন নেমেছি। অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সিস্টেমের পতন ঘটাতে চেয়েছিলাম, কিন্তু সেই সিস্টেম কখনোই চায় না আমরা এককভাবে দাঁড়াই, কোনোভাবে রাজনৈতিক মাঠে টিকে থাকি। সেই গণ অভ্যুত্থানের সময় থেকে আজ পর্যন্ত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলমান। এনসিপির আহ্বায়ক আরো বলেন, বাংলাদেশের মুজিববাদ একটি বিভাজন তৈরি করে রাষ্ট্রকে এগিয়ে নিতে দেয়নি। এখন এই মুজিববাদের নতুন পাহারা দেওয়ার জন্য একটি দল আবির্ভূত হয়েছে। সেই মুজিববাদের পাহারাদারদেরকে প্রতিহত করতে হবে, তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। আমরা কোনো অনৈক্য চাই না, কিন্তু কেউ যদি গণ অভ্যুত্থানের বিরুদ্ধে দাঁড়ায় তাহলে তাদের সঙ্গে কোনো মতেই ঐক্য সম্ভব নয়। পথসভায় মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সঙ্গে লড়াইয়ে দেখা হবে। গত বছরের 3রা আগস্ট যেই জায়গা থেকে হাসিনা পতনের ইশতেহার রচিত হয়েছিল, সেই শহীদ মিনারে আমরা আবার একত্র হব। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।